কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিচ্ছেন। সবাইকে করতালি দিয়ে অভিবাদন জানানোর জন্য অনুরোধ করছি। কাছ থেকে কৃষক কার্ড গ্রহণ করছেন। প্রত্যয়ের দিন এ পর্যায়ে কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই সময় এই কৃষকদের আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে কৃষকদের ফসল ফলানোর ক্ষেত্রে অনেক সমস্যা হতো। তার মধ্যে একটি বড় সমস্যা ছিল সেচের সমস্যা। সময় মতন তারা পানি পেত না কৃষক ভাইয়েরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার মাধ্যমে আমরা দেখেছিলাম 1 বছরের মধ্যে বাংলাদেশ কৃষিতে মোটামুটি ভাবে ফসলে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। আব্দুল বারী এমপি স্যার সঙ্গে রয়েছেন শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান। বাংলাদেশের মধ্যে একমাত্র উপজেলা শিবগঞ্জ যেখানে 5 ফসলি জমি আছে, যেটা অন্য কোনো উপজেলায় নাই। বাংলাদেশের মধ্যে একমাত্র উপজেলা শিবগঞ্জ যেখানে আমরা টোটাল খাদ্য উৎপাদন করি 1,60,000 মেট্রিক টন, আর সারা দেশে এবং বিদেশে সরবরাহ করি 90,000 মেট্রিক টন খাদ্য, যার আনুমানিক মূল্য 700 কোটি টাকা। শিবগঞ্জ উপজেলা জাতীয় অর্থনীতিতে আমরা অবদান রাখি কত টাকা? 700 কোটি টাকা। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সব বিবেচনায় পাইলট প্রোগ্রাম হিসেবে বাংলাদেশের যে 11টি উপজেলা আজকে উদ্বোধন হচ্ছে, তার মধ্যে কৃষি উদ্বুদ্ধ উপজেলা এই শিবগঞ্জের উনি সন্নিবেশিত করেছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা সকল কৃষকের পক্ষ থেকে একটি জোরে করতালি দিতে চাই। আমার কথার আগেই তিনি কাজ করেন। আজকে সেই এলাকায় এসেছি এই সুন্দর একটি প্রোগ্রামে আমাকে চিফ গেস্ট করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আবার আসবো বগুড়াতে, আসতে আমাদের হবে, এখানে হবে আমাদের বাংলাদেশের শিক্ষা হাব, এবং আবারও আসবো আমাদের সেই স্মৃতি বিজড়িত শহীদ জিয়া, আমাদের দেশমাতা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী বাংলাদেশে গড়ার প্রত্যয় নিয়ে যিনি এগিয়ে চলছেন, সেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই তীর্থস্থানে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং আমি ভাবছি যে আজকে থেকে এই মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের জন্য এই নববর্ষ 1433 সালে নতুন হাল খাতা করলেন। এই খাল খাতায় আমরা যারা রয়েছি তারা ঋণী থাকবো কৃষকের কাছে।